আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাফিক ডিজাইনের সম্পূর্ণ কোর্স। টোটালি ফ্রিতে আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে। বাট আমি কথা দিচ্ছি, আমি আপনাদেরকে গ্রাফিক ডিজাইন সম্পূর্ণ ফ্রিতে দেখাবো। একটি অফলাইন কোর্সে যা যা দেখানো হয় এর থেকেও আরও অ্যাডভান্স দেখাবো আমি আপনাদেরকে। তো আপনারা আমার কাছ থেকে শিখে আপনাদের বেনিফিটটা কি? আপনারা মনে করেন যদি আপনারা গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাহলে আপনারা যদি অফলাইন কোর্সে ভর্তি হন, তাহলে আপনাদেরকে অফলাইন কোর্সের ফি দিতে হবে। গাড়ি ভাড়া মানে গাড়ি ভাড়াতে দিয়ে তো যেতে হবে, গাড়ি ভাড়ার টাকাও আমি বাঁচাবো আপনাদেরকে, অফলাইন কোর্সের ফিও বাঁচাবো আমি আপনাদেরকে। জাস্ট আপনাদের কাছে যদি একটা ল্যাপটপ বা একটা পিসি থাকে, তাহলে আমার এই কোর্সটি আপনাদের জন্য। কারণ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাদেরকে অবশ্যই একটি পিসি অথবা একটি ল্যাপটপ লাগবে। সো আমার এই কোর্স থেকে আপনারা অনেক কিছু শিখবেন। জাস্ট আপনার ধৈর্য ধরে আমার সাথে থাকবেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদেরকে ডলার ইনকাম করেই ছাড়বো। তো প্রথমে আমি আপনাদেরকে বলি ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্সিং হচ্ছে সম্ভাবনা ও সাফল্যের পথ। কারণ ফ্রিল্যান্সিং শিখে বাংলাদেশের অনেক তরুণ তরুণী মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ডলার ইনকাম করতেছে, পাউন্ড ইনকাম করতেছে, ইউরো ইনকাম করতেছে। কারণ যারা ফ্রিল্যান্সিংয়ের ফিল্ডে আছে তারাই একমাত্র জানে কীভাবে টাকা ইনকাম করতে হয়। তো ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের দক্ষতা কাজে লাগিয়ে স্বাধীনভাবে আয় করুন। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং ভাই। মানে নিজের গড়ে বসে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, নিজের গড়ে বসে আপনি ইউরোপ, আমেরিকা, অন্যান্য দেশের ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং ভাই। বর্তমান যুগে যদি আপনি কোনো একটা স্কিল না শিখেন, তাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন। কারণ একটা সরকারি জব করতে হলে মিনিমাম মাস্টার্স পর্যন্ত তো কমপ্লিট করতে হবে, তারপর না আপনি সরকারি জবে অ্যাপ্লাই করে তারপর না সরকারি জব পাবেন। বাট ফ্রিল্যান্সিংটা ভিন্ন বিষয়। ফ্রিল্যান্সিং আপনি যদি কোনো একটা স্কিল শিখেন, স্কিলটাকে কাজে লাগিয়ে যদি ফ্রিল্যান্সিং করতে পারেন, এটা হবে আপনার সাফল্যের চাবিকাঠি। সো আগে বুঝিয়েছি যে ফ্রিল্যান্সিংটা কি, বুঝতে পারছেন? টোটালি যারা যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য এই কোর্সটি আর কি মনে করেন। অ্যান্ড গ্রাফিক ডিজাইন যারা এক্সপার্ট হতে চান তাদের জন্য এই কোর্সটি। আমি টোটালি গ্রাফিক্স ডিজাইন থেকে আপনাদেরকে আমি ফ্রিল্যান্সিংয়ে নিয়ে যাবো, ফ্রিল্যান্সিং থেকে আপনাদের টাকা ইনকাম করা ওয়ে দেখিয়ে দেবো। জাস্ট এতটুকু আমার কাজ। সো আপনারা ধৈর্য ধরে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ। সো নেক্সট নেক্সটে গেলাম। দেন ফ্রিল্যান্সিং কি লোকসান না লাভ? গুরুত্ব ও আয়ের উপায়। ফ্রিল্যান্সিং মানে হলো নিজের স্কিল ব্যবহার করে স্বাধীনভাবে অনলাইনে ক্লায়েন্টের জন্য কাজ করা। এটি চাকরির মতো নয়, বরং নিজের পছন্দ মতো সময়ে নিজের পছন্দের কাজ করে আয় করার সুযোগ। ফ্রিল্যান্সিং শেখা দরকার, কারণ চাকরি না করেও ঘরে বসে আয়, আন্তর্জাতিক ক্লায়েন্টের সাথে কাজ, নিজের স্কিল উন্নতির পথ, সময়, স্বাধীনতা ও অর্থ, সব কিছুতেই স্বাধীনতা। মানে ফ্রিল্যান্সিং টোটালি জিনিসটা হচ্ছে লাভ, কোনো লস নাই। ফ্রিল্যান্সিংয়ে কোনো লস নাই। মনে করেন আপনি যদি একটা চাকরিতে মনে করেন আপনি একটি চাকরিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, সরকারি চাকরিতে, তাহলে আপনার তাদেরকে 10 লাখ টাকা না হয় মিনিমাম ঘুষ দিতেই হবে, তারপর গিয়ে আপনি চাকরি পাবেন। বাট আমি যদি আপনাকে বলি ভাই, ফ্রিল্যান্সিং করতে হলে আপনার টোটাল কত টাকা লাগবে, আপনার ইনভেস্টমেন্ট কত লাগবে? আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে, মনে করেন একটা পিসি অথবা আপনাকে একটা ল্যাপটপ নিতে হবে। দেন আপনি কোনো একটা কোর্সে ভর্তি হতে পারেন অথবা অনলাইন থেকে শিখতে পারেন। এটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অ্যান্ড আপনার সময়। এই দুইটা জিনিস যদি আপনি কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করেন, তাহলে আপনি ডলার ইনকাম করতে পারবেন। এটাই। আর জাস্ট আর কিছু না। ফ্রিল্যান্সিং লোকসান, ফ্রিল্যান্সিং হচ্ছে লাভ। ফ্রিল্যান্সিং শেখার জন্য কোন স্কিল প্রয়োজন? হ্যাঁ, এটাই আসুন, এটা হচ্ছে মূল পয়েন্ট। এখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, আপনি জানেন না কোন স্কিলটা আপনার জন্য বেস্ট হবে। আমি আপনাকে বলি, মনে করেন ফ্রিল্যান্সিংয়ে যদি আমি আপনাকে বলি, ফ্রিল্যান্সিং কোনো লোকসানের প্রজেক্ট না, বরং এটি একটি লাভজনক কেরিয়ার। যারা স্কিলফুল এবং কনসিস্টেন্ট তারা হাজার হাজার ডলার আয় করছে করে বসে। বর্তমান সময়ের গুরুত্ব, চাকরি সংকটের সময় একটি বিকল্প কেরিয়ার। এটা চাকরি যদি আপনার কাছে না থাকে, ফ্রিল্যান্সিং করতে পারেন, ডলার ইনকাম করতে পারেন। বাট প্রশ্ন হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং শেখার জন্য কোন স্কিল আপনার প্রয়োজন, এটাই মেন প্রশ্ন। আমি যদি বলি ফ্রিল্যান্সিংয়ের বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে সবথেকে সহজ একটা স্কিল হচ্ছে গ্রাফিক ডিজাইন।
মানে গ্রাফিক ডিজাইন যাদের কোনো মনে করেন কোনো তার গ্রাফিক ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়াও নেই, তারা যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখে, এটা তাদের জন্য অনেক কষ্টকর হবে। ডিজিটাল মার্কেটিং কষ্টকর হবে, বাট ফ্রিল্যান্সিং মানে গ্রাফিক ডিজাইনটা হচ্ছে সবচেয়ে সহজ একটা ওয়ে, যেটা গ্রাফিক ডিজাইন শিখে অনেক মানুষ ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে ভাই। আমি আপনাকে আর কি বলবো। সো আপনি আগে সিলেক্ট করবেন যে আপনি কোন স্কিলটা শিখতে পারবেন, কোন স্কিলে আপনি এক্সপার্ট হতে পারবেন, এটা আপনার উপরে নির্ভর করছে। তো যারা গ্রাফিক ডিজাইন সিলেক্ট করছেন তারা আমার এই কোর্সটি দেখতে পারেন। আমার এই টোটাল কোর্সটি যদি দেখেন তাহলে আমি বুঝবেন, শেষ পর্যন্ত যারা দেখতে পারবে তারা ইনকাম করতে পারবে ভাই। আমি গ্যারান্টি দিতেছি, কারণ আমি আপনাদেরকে অনেক কিছু শেখাবো। বাট আস্তে আস্তে যাই, নেক্সটে যদি যাই আমরা, গ্রাফিক ডিজাইন কেন ফ্রিল্যান্সিংয়ের জন্য সেরা স্কিল। হ্যাঁ, আমি বলেছিলাম ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট স্কিল বেছে নিতে হবে। নিচে কিছু জনপ্রিয় স্কিল উল্লেখ করা হলো, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এথিক্যাল হ্যাকিং। দেন নিচে যদি যাই আমি আপনাদেরকে দেখাতেছি ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, সেলস ম্যানেজমেন্ট, ডাটা এন্ট্রি। এইসবগুলোর মধ্যে আমি যদি একটা জিনিস সিলেক্ট করি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, কারণ গ্রাফিক ডিজাইন হচ্ছে সবচেয়ে সহজ। আপনি যদি জাস্ট একটা বছর গ্রাফিক ডিজাইনের পেছনে কাজে লাগা, আপনি বুঝতে পারবেন ভাই আপনি কত লেভেলে এক্সপার্ট হবেন, ফ্রিল্যান্সিং থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন ভাই। তো গ্রাফিক ডিজাইনটা যদি আপনারা বেছে নেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো। যারা নতুন হিসেবে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাদের জন্য বেস্ট হচ্ছে গ্রাফিক ডিজাইন। যখন আপনি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট হয়ে যাবেন তখন আরেকটি স্কিল শিখেন, যেমন ভিডিও এডিটিং আছে, কন্টেন্ট রাইটিং আছে, এথিক্যাল হ্যাকিং আছে, ডিজিটাল মার্কেটিং আছে। যে কোনো একটা শিখতে পারেন, আগে একটি শিখেন তারপর আরেকটিতে যাবেন। বাট একসাথে দুইটা শিখবেন না, কারণ এই আপনার যদি আমি এটা জিনিসটা বুঝতে পারবেন আপনারা, কারণ আপনি যদি দুইটা নৌকার মাঝে আপনার দুই পাও দিয়ে রাখেন তাহলে একটা নৌকা যদি চলে যায় তা আপনি তো নদীতেই পড়ে যাবেন। সো একসাথে দুইটা শেখার কোনো প্রয়োজন নেই, একসাথে একটা শিখেন জাস্ট, আর কিছু না। দেন গ্রাফিক ডিজাইনের সেরা 4টি সুবিধা। গ্রাফিক ডিজাইন কি চাহিদা অনেক বেশি ভাই। আপনি যদি কোনো ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে যান তাহলে দেখতে পারবেন যে ওয়েব ডেভেলপমেন্ট বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, এগুলোর কাজ অনেক কম। মানে আমি হি টার্গেট আমি বলতেছি না, মানে কাজ আসছে। গ্রাফিক ডিজাইন মানে বলতে ফ্রিল্যান্সিংয়ের সব সেক্টরের কাজের অভাব নাই। বাট গ্রাফিক ডিজাইন যেটা সেটা হচ্ছে আপনার যদি কোনো একটা কোম্পানি তৈরি হয়, কোনো একটা রেস্টুরেন্ট তৈরি হয়, কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানি তৈরি হয়, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়, কোনো একটা মেডিকেল তৈরি হয়, তার জন্য কী কী লাগবে? তার জন্য তো বিজনেস কার্ড, ফ্লায়ার, মানে ফ্লায়ার হচ্ছে মার্কেটিংয়ের জন্য, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, অনলাইনে মার্কেটিংয়ের জন্য, মানে একটা কোম্পানির লোগো তৈরি করতে সব কিছু গ্রাফিক ডিজাইন। মানে একটা কোম্পানি তৈরি করতে হলে তার যা যা লাগবে, নিত্য প্রয়োজনীয় জিনিস যা যা লাগবে তা গ্রাফিক ডিজাইনের ভিতরেই পড়ে। সো গ্রাফিক ডিজাইনের চাহিদা অনেক বেশি। প্রতিটি বিজনেসে ব্র্যান্ড, ইউটিউবার বা অনলাইন স্টোরের ডিজাইন প্রয়োজন হয়, যেমন লোগো, পোস্টার, ব্যানার ইত্যাদি। কারণ যারা ইউটিউবে মনে করেন ভিডিও বানায় তাদের তো একজন গ্রাফিক ডিজাইন দরকার, কারণ থাম্বনেল ডিজাইনের জন্য। থাম্বনেল ডিজাইন তার লাগবে ইউটিউবে ভিডিও পোস্ট করার জন্য। সো গ্রাফিক ডিজাইনের অনেক চাহিদা আছে ভাই। এবং শিখতে সহজ, শুরু করা যায় দ্রুত, ইন্টারনেটে ফ্রি রিসোর্স ও সফটওয়্যার টুলস সহজলভ্যতায় যে কেউ শেখা শুরু করতে পারে। গ্রাফিক ডিজাইন সবচেয়ে ইজি একটা স্কিল শেখার জন্য। যে ইনকামের পথ অনেক, কারণ আপনারা কীভাবে ইনকাম করেন, কারণ ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এর পাশাপাশি অ্যাডোবি স্টক, ফ্রি পিকের ডিজাইন বিক্রি করে ইনকাম করা যায়। মনে করেন আপনি ফাইবারে এখন পর্যন্ত জাননি, বাট আপনি যদি মাইক্রো স্টক মার্কেটে গিয়ে আপনার ডিজাইনগুলো রাখেন, মানে ডিজাইনগুলো আপলোড দিয়ে রাখেন, ওই ডিজাইন থেকেই আপনার একটা ডাউনলোড আসলেই টাকা ইনকাম করতে পারবেন। অনেক ওয়ে আছে ভাই। আপনারা যদি ফুল কোর্সটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা থেকে কোনটাতে আপনি কাজ করবেন। মানে ফ্রিল্যান্সিংয়ে কাজের কোনো অভাব নাই। ক্রিয়েটিভ কাজ, ক্লান্তি কম, একঘেয়েমি কাজ নয়, নতুন নতুন ডিজাইন, কনসেপ্ট ও চ্যালেঞ্জিং প্রজেক্টে কাজ করার সুযোগ থাকে। যেমন এখন আপনি বিজনেস কার্ড ডিজাইন করতেছেন, হঠাৎ আপনার ক্লায়েন্ট এসে বললো আমার জন্য একটা ফ্লায়ার ডিজাইন তৈরি করে দাও, তখন কি আপনি বিজনেস কার্ড করবেন? তখন আপনি ফ্লায়ার ডিজাইনটা করবেন। তাহলে অনেক ধরনের কাজ আছে, অনেক ধরনের কাজ, নতুন নতুন অভিজ্ঞতা লাভ করবেন, নতুন নতুন কাজ করবেন। সো এইটাতে কোনো একঘেয়েমি নেই। গ্রাফিক ডিজাইনের জন্য যেসব টুলস শেখা জরুরি, যেমন
ডিজাইন তৈরি করতে হলে আপনাদেরকে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন লাগবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনাদেরকে কি শেখাবো আমি, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি আপনাদেরকে শেখাবো লোগো ডিজাইন, আইকন ডিজাইন, বিজনেস কার্ড, প্যাকেজ ডিজাইন, আপনার ব্রুশিয়ার ডিজাইন, আপনার ফ্লায়ার ডিজাইন, আপনার স্টেশনারি ডিজাইন, রেক কার্ড ডিজাইন, পোস্ট কার্ড ডিজাইন, আপনার রোল আপ ব্যানার ডিজাইন, ওয়েব ওয়েব ব্যানার ডিজাইন, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলস শেখাবো। টুলস শেখানোর পর মানে টুলসের ভিতরে আমি আপনাদেরকে ডিজাইনের প্রসেসটা দেখিয়ে দেবো। আমার প্রথম পার্টটাই হচ্ছে আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই টুলসগুলো দেখাবো। এই টুলস দিয়ে কী কী ডিজাইন করা যায় সেগুলো প্রসেস দেখাবো। এটা হচ্ছে আমার প্রথম পার্টে। তো আপনারা একটা আইডিয়া নিতে পারবেন প্রথম পার্ট থেকে। মানে অনেক ইউটিউবার আছে যারা জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাস দেখায়, বাট অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলস দিয়ে যে কীভাবে কোন কোন জিনিস তৈরি করা যায় এটা দেখায় না। সো আমি আপনাদেরকে এই কোর্সে আমি প্রথমেই আপনাদেরকে সব অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সব ধরনের টুলস শেখাবো। সব ধরনের টুলসের কাজ দেখাবো, কোন টুলস দিয়ে কোন ডিজাইন তৈরি করা যায় এগুলোও দেখাবো। জাস্ট আপনারা ধৈর্য ধরে দেখতে হবে। এই কোর্সে আপনি যেসব ডিজাইন শিখবেন, আপনার এটা হচ্ছে আমি পাওয়ার পয়েন্ট দিয়ে বানিয়েছি। সো এটাতে আমি আপনাদের বলি, এই কোর্সে আপনারা আমি বলি আপনারা অনেক ডিজাইন শিখবেন। প্রায় 42 বা 43টার মতো আমি ডিজাইন দেখাবো। বুঝাতে পারছি? অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই টোটাল 6টা সফটওয়্যার দিয়ে যতগুলো ডিজাইন তৈরি করা যায় সব ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে টুলস শিখবো, তারপর ডিজাইন করার প্রক্রিয়া। আমি আপনাকে আগে বলেছি যে আমি আপনাদেরকে শেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, ইনডিজাইন, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এর মতো দরকারি সফটওয়্যার টুলগুলো। স্টেপ বাই স্টেপ ডিজাইন, প্রতিটি ডিজাইন কীভাবে তৈরি করতে হয় তার স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া শেখাবো, যাতে আপনি বাস্তব প্রজেক্টের মতো কাজ করতে পারেন। দক্ষ ডিজাইনার, এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি ধাপে ধাপে দক্ষ ডিজাইনারে পরিণত হবে। একটা অফলাইন কোর্সে ঠিক সেম ওয়েতে দেখানো। সো আমি অফলাইন কোর্স থেকেও আর বেটার ওয়েতে আপনাদেরকে আমি দেখাবো, যাতে আপনারা শিখতে পারবেন। দেন ডিজাইন তৈরির পরে আপনাদেরকে মাইক্রো স্টক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো। যখন আপনারা মনে করেন অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখে ফেললেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখানোর পর আপনারা দেখতে পারবেন যে ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড, এই ডিজাইনগুলো আপনারা শিখতে পারবেন। অ্যাডোবি স্টকের যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেই ধরনের ডিজাইন শেখানো হয়, অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর নিয়ে কাজ করে, ইলাস্ট্রেশন নিয়ে কাজ করে। সো যেহেতু আপনারা ভেক্টর ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন, তখন আমি আপনাদেরকে মার্কেট প্লেস মাইক্রোস্টক মার্কেট প্লেসে নিয়ে যাব। মাইক্রোস্টক মার্কেট প্লেসে আপনারা কি দুইটা অ্যাকাউন্ট খোলাবো আপনাদেরকে দিয়ে, যেমন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর দেখাবো, ফ্লিপিক কন্ট্রিবিউটর দেখাবো, শাটার স্টক কন্ট্রিবিউটর দেখাবো। তো অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর থেকে কীভাবে আপনারা ভেক্টর ডিজাইন আপলোড করে কীভাবে আপনাদের ডাউনলোড বাড়াতে হয়, কীভাবে ডাউনলোড হবে, ফুল প্রসেস দেখাবো, ফ্লিপিক দেখাবো, শাটার স্টক কন্ট্রিবিউটর, এইগুলো দেখাবো। তো এটা হচ্ছে আপনাদেরকে মাইক্রো স্টক মার্কেট, এই 3টা মার্কেট আমি দেখাবো মাইক্রো স্টকের। সো এই 3টা মার্কেট প্লেস, আপনি জাস্ট একটা মার্কেট প্লেসে যদি ভালোভাবে কাজ করতে পারেন, তাহলে আর কোনো মার্কেট প্লেস লাগবে না। সো আমি আপনাদেরকে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খোলা, কীভাবে ডিজাইন দিতে হয়, সবগুলো প্রসেস দেখাবো এই কোর্সের ভিতরে। দেন মাইক্রো স্টক মার্কেট প্লেসে কীভাবে আয় করবেন, যেমন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলবেন, আপনার গ্রাফিক ডিজাইন আপলোড করবেন, অনুমোদন পেলে পাবলিশ হয়, প্রতিটি ডাউনলোডের রয়্যালটি পান। আপনি যদি আপনার ডিজাইন ডাউনলোড হয়, তাহলে আপনি টাকা পাবেন, ডলার পাবেন। ফ্লিপিক দেখাবো, শাটার স্টক দেখাবো, এবং কীভাবে এই মার্কেট প্লেস থেকে আয় করতে হয়, আর্ন করতে হয়, ফুল প্রসেস আমি দেখাবো এই কোর্সের ভিতরে। দেন আমি আপনাদেরকে দেখাবো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সফলতার চাবিকাঠি। এই উপস্থাপনায় আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং এআই টুলের ব্যবহার নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এআই কতটুকু ভূমিকা পালন করবে, এইটাও আমি আপনাদেরকে দেখাবো। কারণ আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন আর এআই টুলস ইউজ না করেন, তাহলে অন্যান্য গ্রাফিক ডিজাইনারদের থেকে আপনি অনেক পিছিয়ে যাবেন। কীভাবে? কারণ আমরা যদি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এআই জিনিসটা কি, এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
এআই দিয়ে আমরা গ্রাফিক ডিজাইনে যেমন আইডিয়া কিছু কিছু আইডিয়া নিতে পারবো এআই দিয়ে, কারণ এআই অনেক 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 কাজ করে গ্রাফিক ডিজাইনে। সো আমি আপনাদেরকে এআই টুলসগুলো শেখাবো, অনেক টুলস শেখাবো আমি আপনাদেরকে। দেন ফ্রিল্যান্সার.com, ফ্রিল্যান্স মার্কেট প্লেস পরিচিতি। যখন আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লাস করবেন তখন আমি আপনাদেরকে ফ্রিল্যান্সার.com ঠিক দেখিয়ে দেবো, কারণ ফ্রিল্যান্সার.com থেকে আপনারা একটি কন্টেস্ট করে আপনারা যদি উইন হন তাহলে টাকা ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সার.com হচ্ছে মনে করেন একটা জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ফ্রিল্যান্সার ও ক্লায়েন্টরা বিভিন্ন প্রজেক্টের জন্য সংযুক্ত হন। ফ্রিল্যান্সার.com-এ কী কী কাজ আছে, যেমন গ্রাফিক ডিজাইনের কাজ আছে, ওয়েব ডেভেলপমেন্টের কাজ আছে, কন্টেন্ট রাইটিং আছে এবং আরও অনেক কিছু আছে, প্রচুর কাজ আছে ফ্রিল্যান্সার.com-এ। সো প্রথম অবস্থায় একজন নতুন গ্রাফিক ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সার.com-এ গিয়ে যদি কাজ করেন তাহলে এটা আপনাদের জন্য বেস্ট হবে, কারণ ফ্রিল্যান্সার.com থেকে আপনারা ক্লায়েন্টের কাজ করতে পারবেন, সরাসরি টাকা উইথড্র করতে পারবেন। সো ফ্রিল্যান্সার.com-টা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই কোর্সের ভিতরে। এই কোর্স আমি যা যা এখানে দেখাচ্ছি সব কিছু এভরিথিং আমি আপনাদেরকে দেখাবো আমার এই গ্রাফিক ডিজাইন কোর্সে। দেন গ্রাফিক ডিজাইনের মূল ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি আমি একটু আলোচনা করি শর্টলি, যেমন লেআউট মানে উপাদান বসানোর কৌশল, টাইপোগ্রাফি, ফন্ট, হায়ারার্কি ও স্পেসিং, ব্যালেন্স ও হোয়াইট স্পেস, ভারসাম্য খালি জায়গা, ভিজুয়াল হায়ারার্কি, উপাদানের অগ্রাধিকার, রঙের ব্যবহার, অ্যালাইনমেন্ট, কন্ট্রাস্ট, ইউনিটি ও কনসিস্টেন্সি, সকল উপাদানের মিল। মানে এই জিনিস, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মূল ফান্ডামেন্টাল। একটা ডিজাইন তৈরি করতে হলে আপনাদেরকে এই জিনিসটা ফলো করতে হবে। যদি এই জিনিসটা ফলো না করে ডিজাইনটা করেন তাহলে এই ডিজাইনটা আর ডিজাইন থাকবে না, তখন জগা খিচুড়ি হয়ে যাবে। সো একজন গ্রাফিক ডিজাইনার সবসময় এই জিনিসটা ফলো করে তার ডিজাইন করে। এই টুলসের সাথে স্মার্ট ফ্রিল্যান্সিং, আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন তখন বুঝতে পারবেন যে এআই আপনাকে কতটুকু সাহায্য করতেছে। বোঝাতে পারছি? এআই কতটুকু সাহায্য করতেছে আপনি বুঝতে পারবেন কিভাবে, কারণ যেমন একটি ডিজাইনে আপনার মনে করেন যেহেতু আপনি নতুন, সেহেতু আপনার মাথায় কোনো জিনিসের আইডিয়া আসবে না। বোঝাতে পারছি? আইডিয়া আসবে না ডিজাইনে। সো আপনি চ্যাটজিপিটির কাছে যাবেন, চ্যাটজিপিটিকে যদি বলেন আমি একটি বিজনেস কার্ড ডিজাইন তৈরি করতে চাই, এখন কোন কোম্পানি নিয়ে কাজ করবো আমি তো কিছু জানি না, তো তুমি আমাকে একটা টার্গেট কোম্পানি দিয়ে দাও। এই কোম্পানির মানে কোনো একটা মনে করেন ক্যাটাগরি ডিজাইন, নাকি মনে করেন আপনি মেডিকেল ক্যাটাগরি হতে পারে, অথবা এডুকেশনাল ক্যাটাগরি হতে পারে, অথবা রিয়েল এস্টেট, অথবা আপনার মনে করেন রেস্টুরেন্ট ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরি সে দিয়ে দিবে, বলে সেই ক্যাটাগরি অনুযায়ী সে আইডিয়া দিয়ে দিবে। তারপর আপনি চ্যাটজিপিটি আইডিয়া নিয়ে আপনি বিজনেস কার্ড ডিজাইনটি করতে পারবেন। সো এআই অনেক ভূমিকা পালন করে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বলতে গেলে। এখন অনেক মানুষ বলতেছে যে বা এআই এসে গ্রাফিক ডিজাইন মানে ফ্রিল্যান্সিংয়ের সব রিপ্লেস করে ফেলবে। আমি গ্রাফিক ডিজাইনের কথা বলছি আগে, যেমন গ্রাফিক ডিজাইনকে রিপ্লেস করে ফেলবে এআই। বাট যদি আমি বলি হ্যাঁ ঠিক আছে এআই রিপ্লেস করতে পারে, বাট লোগো ডিজাইন মানে কিছু কিছু ডিজাইন আছে এআই রিপ্লেস করতে পারবে না। আর এআই এসে লাভটা কি, কারণ জানেন লাভটা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন করে তাদের লাভ আছে, মানে তাদের লাভ, যারা ফ্রিল্যান্সার তাদের লাভ এআই এসে। কারণ একজন ক্লায়েন্ট যদি এসে এআই দিয়ে ডিজাইন তৈরি করতে হয়, সে কোন লেআউট নিবে, কীভাবে ডিজাইন তৈরি করতে হবে তার মাথায় এটা থাকবে না। কীভাবে প্রম্পট জেনারেট করতে হয় সেটাও তার মাথায় থাকবে না। একজন গ্রাফিক ডিজাইনারও পুরোপুরি এআই ইউজ করতে পারে না, প্রম্পট বানাতে পারে না। একজন গ্রাফিক ডিজাইনারও এআইকে ভালোভাবে কাজে লাগাতে পারে না। তাহলে সে কীভাবে, ক্লায়েন্ট কীভাবে এআইকে কাজে লাগাবে আপনি বলুন তো? আপনার কাছে এটা আমার প্রশ্ন রয়ে গেল। আপনার আধুনিক এআই টুল ব্যবহার করে আপনার কাজ আরও সহজ ও দ্রুত উন্নত করুন। যেমন চ্যাটজিপিটি শেখাবো, জেমিনি, কুপাইলট, কুইন, ডেপসিক, লিওনার্দো, আইডিওগ্রাম, প্লেগ্রাউন্ড, মাইস্টেক, আপস্কেলার, অনেক এআই, গামা, অনেক এআই আমি আপনাদেরকে শেখাবো। জাস্ট আপনারা আমার এই কোর্সটা করেন। টাইপ মানে প্রম্পট কেন শেখা জরুরি, আমি আগে বলতেছি না যে অনেক গ্রাফিক ডিজাইনার আছে যারা এখনো প্রম্পট ও জেনারেট করতে পারে না। সো একজন গ্রাফিক ডিজাইনারও জানে না যে কিভাবে প্রম্পট তৈরি করতে হয়, জেনারেট করতে হয়। সো আমি আপনাদেরকে প্রম্পট কি,
কেন শেখা জরুরি সব কিছু এভরিথিং আমি আপনাদেরকে দেখাবো, কারণ প্রম্পট দিয়ে আপনারা এআই টুলকে কাজে লাগাতে পারবেন। আপনার কাছে বড় বড় এআই টুলস আছে, যেমন মিডজার্নি, VEO3, যেগুলো পেইড ভার্সনে আপনারা মানে পেইড করেন, মানে এআই টুলসের জন্য আপনাদেরকে টাকা খরচ করতে হবে। সো আপনাদের কাছে এই রকমের এআই আছে, বাট আপনি প্রম্পট জেনারেট করতে পারেন না। সো প্রম্পট জেনারেট না করতে পারলে তো ভাই আপনি এআই ইউজ করতে পারবেন না। সো আমি আপনাদেরকে যেগুলো ফ্রি আছে ওইগুলো দেখাবো। সো ফ্রি দিয়ে কীভাবে ভালো ভালো প্রম্পট মানে ভালো ভালো ডিজাইন তৈরি করতে হয়, ভালো ভালো ডিজাইনের মনে করেন ব্যাকগ্রাউন্ড লাগে, টেক্সট লাগে, কিছু কিছু জিনিস লাগে এআই এর সাহায্যে লাগে। সো এইগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো প্রম্পটে আমি আপনাদেরকে এক্সপার্ট করব। দেন ফাইবার ও আপওয়ার্কের কাজ কি গাইডলাইন আমি আপনাদেরকে বললাম না, যখন আপনাদেরকে পুরোপুরি আপনারা ডিজাইন শিখে যাবেন, ডিজাইন এক্সপার্ট হয়ে যাবেন, তখন আমি আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাবো, যেমন ফাইবার ও আপওয়ার্কে। কারণ ফাইবার ও আপওয়ার্ক হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি মনে করেন একজন ডিজাইনার, আপনি একটা গিগ চালেন, সো ক্লায়েন্ট আপনাকে এসে খুঁজবে। এই ফাইবার আপওয়ার্কে আপনি গিয়ে ক্লায়েন্টকে খুঁজবেন না, আপনাকে এসে ক্লায়েন্ট খুঁজবে। সো এটাই হচ্ছে ফাইবার। অনেক মানে বিশ্বের যত গ্রাফিক ফ্রিল্যান্সার আছে তারা ফাইবার আপওয়ার্কে কাজ করে, বাট ফাইবার আপওয়ার্কে আমি আপনাদেরকে নিয়ে যাব, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সব প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। দেন সোশ্যাল মিডিয়া দিয়ে ক্লায়েন্ট হান্টিং ও কৌশল। এখন আসেন মেইন কথাটা কি হচ্ছে জানেন? কারণ আপনি মনে করেন ফাইবার আপওয়ার্কে গেলেন, freelancer.com-এ গেলেন, মাইক্রোস্টক মার্কেটে গেলেন, সব কিছুতে গেলেন, ইনকাম করলেন। বাট ফাইবার আপওয়ার্ক হচ্ছে মনে করেন এমন একটা মার্কেট যেখানে মনে করেন আপনাকে এসে ক্লায়েন্ট অর্ডার দিবে, আপনি গিয়ে ক্লায়েন্ট খুঁজবেন না, আপনাকে এসে ক্লায়েন্ট খুঁজবে। সো এটা অনেক লম্বা সময় আছে, কারণ আপনি যদি আপনার গিগটা যদি ভাইরাল না হয়, র্যাঙ্কে না যায়, তাহলে আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক কম আছে। বাট আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে যদি ক্লায়েন্ট হান্টিং করেন, তাহলে অনেক ক্লায়েন্ট পাবে, যেগুলো আপনার হবে ডিরেক্ট ক্লায়েন্ট। ফাইবারে কাজ করলে মনে করেন যদি আপনি 100 টাকা পান, তাহলে 20 টাকা ফাইবারকে দিতে হবে, আর 80 টাকা আপনি পাবেন। সো কিন্তু সোশ্যাল মিডিয়াতে যদি আপনি কাজ করেন, তাহলে ক্লায়েন্টে যা দিবে আপনার তা। সো আমি আপনাদেরকে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টুইটার, টিকটক, পিন্টারেস্ট, বিহান্স সব কিছু আমি আপনাদেরকে দেখাবো, যেখান থেকে আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়া দেখাবো, যেখান থেকে আপনারা যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টুইটার, টিকটক এগুলা দেখাবো। এগুলা থেকে কীভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করবেন ফুল প্রসেস আমি আপনাদেরকে দেখাবো, এবং ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয় কীভাবে সব কিছু এভরিথিং দেখাবো এই কোর্সে। অ্যান্ড কীভাবে পোর্টফোলিও বিল্ড আপ করতে হয়, যেমন রিভলভ, বিহান্স, এইগুলো দেখাবো, মানে A to Z এভরিথিং দেখাবো। জাস্ট এই ক্লাসটা আমি আপনাদেরকে প্রথম ক্লাসটা নিচ্ছি, কারণ আপনার যাতে কোনো কনফিউশন না থাকে, মানে আপনারা বলতে পারেন স্যার আপনি আমাদেরকে কী কী শেখাবেন। সো আমি এই কোর্সে টোটালি যা মানে এড করা যায় সব কিছু দেখাইছি, বাট এর থেকে আর বেটার কিছু দিব, কারণ এটা জাস্ট আমি আপনাদের জন্য তৈরি করেছি, কারণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে এটা তৈরি করা হয়েছে। সো আমি আপনাদেরকে দেখালাম কী কী তৈরি করবো, আমি মানে কী কী আপনাদেরকে শেখাবো, গ্রাফিক ডিজাইনের ভিতরে যা এভরিথিং আছে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনারা ধৈর্য ধরে থাকবেন অ্যান্ড কোনো নিরাশা হবেন না। আমার এই ফুল কোর্স যদি দেখতে পারেন, তাহলে আমি আপনাদেরকে টোটাল ডলার ইনকাম করা পর্যন্ত নিয়ে যাব। সো সবাই ভালো থাকবেন, আশা করি। আরেকটা প্রশ্ন, যে আমি যে এই স্লাইড বাই স্লাইড আপনাদেরকে ডিজাইন দেখিয়েছি, এই ডিজাইনটা আমি কীভাবে করেছি, যারা জানেন তারা কমেন্টে আমাকে বলতে পারেন, আর যারা জানেন না তাদেরকে আমি পরবর্তীতে বলবো। বাট সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।